আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে নিব খুবই মজার আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দাওয়াতে স্পেশাল তাওয়া চিকেন। খুবই জুসি আর খুবই ফ্লেভারফুল একটি রেসিপি। এটি নানের সাথে বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগবে, বা সাদা ভাত দিয়েও এটি খেতে পারেন। প্রত্যেকটা কিছুর সাথেই এটির স্বাদ হবে অসাধারণ। চলুন তাহলে তাড়াতাড়ি এটি তৈরির প্রসেসিংয়ে চলে যাই। তাওয়া চিকেন তৈরি করার জন্য আমি এখানে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি 5 পিস, একেবারে মুরগির রানসহ এর উপরের অংশসহ পুরোটা লেগ পিসই নিয়ে এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে এটাকে মাঝখান দিয়ে কাট দিয়ে নিব এভাবে, যাতে প্রতিটা অংশে ভালো করে মশলাগুলো ঢুকে। এভাবে করেই প্রত্যেকটা পিস আমি কেটে নিব। প্রতিটা পিস মাঝখান দিয়ে এভাবে কেটে নেওয়ার পর এখন এটার ফার্স্ট ম্যারিনেশনে চলে যাব। প্রথমবার ম্যারিনেশন করে এটাকে আধ ঘন্টার জন্য অবশ্যই রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টার জন্য রাখতে হবে, আর যদি সময় থাকে তাহলে এর চেয়ে বেশি সময়ের জন্য রাখা যাবে। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন আদা আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা কাটার অংশে যেন এগুলো ভালো করে ঢুকে যায়, তাই হাত দিয়ে ভালো করে এই ম্যারিনেশনটা করে নিতে হবে। ভালো করে প্রতিটা অংশে আমি এই রসুন আদা পেস্ট আর লবণটি ভালো করে ঢুকিয়ে দিয়ে এখন এখানে 2 চামচ পরিমাণ লেবু দিয়ে দিব, লেবুর রস। 1 পিস লেবু নিয়ে খুব ভালো করে লেবুর রসটা চিপে দিয়ে দিব এখানে। এতে করে কোনো একটা যদি গন্ধ লাগে তাও থাকবে না, বা রসুন আদার গন্ধটাও থাকবে না। এখন এটাকে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। আর এদিকে আমি সেই মশলার প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। টক দই নিয়ে নিব হাফ কাপ পরিমাণ। এটা কেনা টক দই, আপনারা চাইলে ঘরের তৈরি টক দইটাও দিতে পারেন, তবে যেন বেশি টক না হয়। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনের গুঁড়ো জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ করে। আর চাইলে এখানে রোস্ট মশলা বা তান্দুরি মশলাটাও দেওয়া যাবে, এটা দিলে স্বাদটা খুবই ভালো আসবে। তো এখানে আমি রোস্ট মশলাটা দিয়ে দিয়েছি প্রায় 4 চামচ মতো, যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি তাই মশলাটা একটু করে বাড়িয়ে দিলাম। আর এখানে হাফ চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝেই দিতে হবে যাতে লবণের পরিমাণটা বেশি না হয়, কারণ চিকেন ম্যারিনেটের মধ্যেও আমাদের লবণ দেওয়া ছিল, তাই খুবই খেয়াল করে লবণটা দিতে হবে। এখন ভালো করে দইয়ের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিব। এখন আমাদের খুবই ভালো করে এই মশলাগুলো মিশানো শেষ। সেই ম্যারিনেট করে রাখা 30 মিনিট আগের চিকেনটা নিয়ে নিলাম। প্রায় হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো একটুখানি ক্রাশ করে দিব এইভাবে। তারপরে এখানে দিয়ে দিব দইয়ের সাথে সেই মিশানো মশলাগুলো, এখান থেকে 2 চামচ পরিমাণ দিয়ে এটা চিকেনের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। এটা হবে সেকেন্ড ম্যারিনেশন। এটা করে অবশ্যই 1 ঘন্টা রেখে দিতে হবে। হাতে যদি সময়ও না থাকে তাহলে অবশ্যই 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে আস্তে আস্তে এভাবে প্রতিটা চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে, আর যেগুলো কাটা অংশ আছে সব কিছুর মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় তা খেয়াল রাখতে হবে। এখন এইভাবে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। একটি বড় প্যানে এখন অল্প পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা সব চিকেনগুলো। যেহেতু এটি তাওয়া চিকেন তাই এখানে একটি বড় সাইজেরই তাওয়া নিয়ে নিলাম, তাওয়া বা ফ্রাই প্যান। এটা পুরো রান্নাটা এর মধ্যেই হবে, আর এখানে কোনো পানি ইউজ করা হবে না। এই সমস্ত মশলাটির উপরেই এটি সিদ্ধ হয়ে যাবে। সবকটা পিস দিয়ে এখন মিডিয়াম টু লোতে রেখে চুলার আঁচটা এখন এটাকে ভালো করে একটু ভেজে নিব, কিছুক্ষণ রেখে নিব যতক্ষণ একটু কালার চলে আসে। আর এরই মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মশলাটি এর উপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলোর উপরে। এটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটি। পাঁচ মিনিট পরে এগুলোকে উল্টে পাল্টে দিব। এখন এর মধ্যে একটা খুবই সুন্দর কালার চলে আসছে। সবকটাকে এভাবে উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নিব। এখন অপর পাশটাতেও সুন্দর কালার চলে আসছে। এখন সেই বাকি যে ম্যারিনেট করা মশলাটুকু আছে সবগুলো দিয়ে দিব। বাকিটুকু মশলাগুলো সবগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব।
5 মিনিট পরে এসে ঢাকনা সরিয়ে এখন চিকেন পিসগুলোকে আবারও একটুখানি উল্টে দিব, যাতে এই পাশটুকুও ভালোভাবে হয়ে যায়। এগুলো যেহেতু ম্যারিনেট করা চিকেন, তাই এগুলো হতে বেশিক্ষণ সময় লাগবে না। এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর এখন এটাকে আবারও একটুখানি উল্টে পাল্টে দিব। এখন তেলটাও পুরোটা মশলা থেকে আলাদা হয়ে আসছে। এই অবস্থায় একটুখানি উল্টে দিয়ে দেখব, খুব সুন্দর কালার চলে আসছে এখন দুপাশেই। এটাকে আমরা একেবারে শুকনা তান্দুরি চিকেনের মতো করে নিব না, যেহেতু এটার মধ্যে কিছুটা গ্রেভি থাকবে, একটু মাখো মাখো হবে, তাই খুব সুন্দর এটা এখন তৈরি হয়ে গেছে বললেই চলে। তবে আমরা এখানে একটু বারবিকিউ ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়লা স্মোক করে এখানে দিব সরাসরি কয়লার উপর দিয়ে, যেহেতু এখানে সেই কয়লার ফ্লেভারটা আনা সম্ভব নয়, তাই এখানে একটা কয়লা পুড়ে ভালো করে মাঝখানটা একটু করে এভাবে খালি করে নিয়ে একটা পেয়ালা বসিয়ে দিয়ে কয়লাটা দিয়ে দিব, আর সাথে একটু ঢাকনা দিয়ে দিব কয়লার উপর। জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে ঢাকনা দিয়ে দিলেই খুব সুন্দর একটি স্মোকি ফ্লেভার চলে আসবে চিকেনটাতে। এইভাবে কয়লাটা বসিয়ে দিয়ে জাস্ট কয়েক মিনিট রেখে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এই তো এখন আমাদের চিকেনও তৈরি হয়ে গেল। এখন জাস্ট নামাবার কয়েক মিনিট আগে যে বাকি মশলাটুকু রেখে দিয়েছিলাম বাটিতে, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা 2 থেকে 1 মিনিটই রাখবো। এটা আমরা একেবারে শুকিয়ে নিব না, একটু হালকা একটু গ্রেভি থাকবে, তাই এটাকে আমরা 2-1 মিনিট ভাবে একটুখানি কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিব। এই তো খুব সুন্দর একটি গ্রেভি তৈরি হয়ে গেল। এখন আমরা এই পর্যায়ে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে একটু কাঁচামরিচটা বেশিই যায়। আর একটা সুন্দর ঘ্রাণের জন্য এখানে লেবু কুচি দিয়ে দিচ্ছি, এভাবে গোল করে কেটে। খুবই সুন্দর। আমরা এই অবস্থাতে চুলাটা বন্ধ করে দিব। এখানে হালকা একটু গ্রেভি থাকবে, তাই পুরোপুরি এটাকে শুকিয়ে নেওয়া যাবে না। এটা গরম গরম নানের সাথে খেতে বা পোলাওর সাথে খেতে বা সাদা ভাতের সাথে খেতেও খুবই মজার লাগবে। যেহেতু এটা তাওয়া চিকেন, এভাবে তাওয়ার মধ্যে রান্না করে নিলে খুবই মজার হয়। একেবারে অল্প সময়ে আর অল্প মশলায় তৈরি করা এই তাওয়া চিকেনটি খুবই মজার হয়। গেস্ট আসলে ঝটপট করে এটি তৈরি করে দেওয়া যাবে, আর যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।